আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। খামেনি বাংকারে লুকিয়ে নেই, বরং রণক্ষেত্রের ছক কষছেন। ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে আরব আমিরাত, তথ্য ফাঁস করলেন সৌদি বিশেষজ্ঞ। ইরাক আক্রমণ স্টাইলে মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধজাহাজ, প্রস্তুতি রান। মধ্যপ্রাচ্যে এখন যুক্তরাষ্ট্রের রণতরী, ধ্বংস হবে ইরানের ফাত্তাহ মিসাইলে। ইরানের যে প্রযুক্তি ঠেকিয়ে দিচ্ছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পুলস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খামেনি বাংকারে লুকিয়ে আছেন এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক মহলে ডালপালা মেলেছিল। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে, তখন এই খবরটি পশ্চিমা মিডিয়ায় বেশ বড় করে প্রচার করা হচ্ছিল। তবে বাস্তব চিত্রটি সম্পূর্ণ ভিন্ন বলে দাবি করছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক এবং স্থানীয় গণমাধ্যমগুলো। কারণ আয়াতুল্লাহ আলী খামেনিকে সম্প্রতি জনসমক্ষে বিভিন্ন উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক এবং ধর্মীয় সভায় দেখা গেছে, যা প্রমাণ করে যে তিনি মোটেও আত্মগোপনে নেই, বরং নিজের দেশ ও সামরিক বাহিনীকে সরাসরি দিক নির্দেশনা দিচ্ছেন। আসলে যখন কোনো দেশে যুদ্ধাবস্থা বিরাজ করে, তখন রাষ্ট্রপ্রধান বা আধ্যাত্মিক নেতার নিরাপত্তা নিয়ে জল্পনা তৈরি হওয়া খুব স্বাভাবিক একটি বিষয়। তবে ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে তাদের সর্বোচ্চ নেতা যুদ্ধের ময়দানের খুব কাছে থেকেই রণক্ষেত্রের ছক কষছেন এবং সামরিক কমান্ডারদের সাথে নিয়মিত পরামর্শ করছেন। আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখবেন যে গত কয়েক সপ্তাহে ইরানের ভেতরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় তার সরব উপস্থিতি এটিই প্রমাণ করে যে তিনি শত্রুপক্ষকে একটি শক্ত বার্তা দিতে চাইছেন যে তারা কোনো চাপে নেই। বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই পরিস্থিতিতে খামেনির এমন সাহসী উপস্থিতি ইরানের সাধারণ জনগণের মনোবল কতটুকু বাড়িয়ে দিচ্ছে, তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। বিশ্লেষকরা মনে করছেন যে খামেনির এই রণকৌশল মূলত একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ, যেখানে তিনি বিশ্বকে দেখাতে চাইছেন যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে তাদের শীর্ষ নেতৃত্বকে কোনো গোপন সুড়ঙ্গে আশ্রয় নিতে হয় না, বরং তারা খোলামেলাভাবেই নিজেদের সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি নিচ্ছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে ইরানের সামরিক সক্ষমতা এবং ড্রোন প্রযুক্তির যে ইসরায়েলের সাথে সংযুক্ত আরব আমিরাতের গোপন আতাত এবং সামরিক সহযোগিতার বিষয়টি নিয়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে, যখন একজন প্রভাবশালী সৌদি বিশেষজ্ঞ এই নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন, যা পুরো আরব বিশ্বে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করেছে। ওই বিশেষজ্ঞ দাবি করেছেন যে ইসরায়েল এবং আরব আমিরাত পর্দার আড়ালে এমন কিছু গোয়েন্দা তথ্য আদান প্রদান করছে, যা ফিলিস্তিন ইস্যু এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হতে পারে। এবং এই তথ্য ফাঁসের পর রিয়াদ ও আবুধাবির সম্পর্কের মধ্যেও এক ধরনের শীতলতা লক্ষ্য করা যাচ্ছে। যদিও ঐতিহাসিকভাবে আরব দেশগুলো ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে এসেছে, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে আব্রাহাম অ্যাকর্ডের পর থেকে অনেক সমীকরণ বদলে গেছে। এবং এই সৌদি বিশেষজ্ঞের দাবি যদি সত্যি হয়, তবে বুঝতে হবে যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক বিশাল মেরুকরণ ঘটে গেছে, যেখানে জাতীয় স্বার্থকে আদর্শের উপরে স্থান দেয়া হচ্ছে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক, তারা জানেন যে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ কুন্দল নতুন কিছু নয়, তবে সরাসরি ইসরায়েলের সাথে হাত মিলিয়ে অন্য কোনো মুসলিম দেশের স্বার্থের পরিপন্থী কাজ করার বিষয়টি জনগণের কাছে অত্যন্ত সংবেদনশীল। এই বিশেষজ্ঞ আরও উল্লেখ করেছেন যে লোহিত সাগরে আধিপত্য বিস্তার এবং ইরানের প্রভাব খর্ব করতে আমিরাত ও ইসরায়েল একটি বিশেষ নিরাপত্তা ফ্রেমওয়ার্ক তৈরি করেছে, যার লক্ষ্য হল একে অপরের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং আধুনিক প্রযুক্তি শেয়ার করা। তবে সৌদি আরব এই ধরনের সরাসরি আতাতকে ভালো চোখে দেখছে না, কারণ তারা এখনও পর্যন্ত ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক স্থাপন করেনি এবং ফিলিস্তিন সংকটের একটি স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনো প্রকার জোটে যেতে নারাজ। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে আরব আমিরাতের এই নীতি কি মধ্যপ্রাচ্যে শান্তির পথে বাধা হয়ে দাঁড়াবে, নাকি এটি শুধুমাত্র ইরাক আক্রমণের ঠিক আগে আমেরিকা যেভাবে মধ্যপ্রাচ্যে তাদের বিশাল যুদ্ধজাহাজ এবং নৌবহর মোতায়েন করেছিল, ঠিক সেই একই স্টাইলে বর্তমানে তারা ইরানের সীমান্তের কাছাকাছি রণতরী পাঠাতে শুরু করেছে, যা পুরো বিশ্বে একটি বড় যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।
পেন্টাগনের এই পদক্ষেপকে ইরান তাদের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে এবং তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তাদের সামরিক বাহিনী এবং রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি যে কোনো ধরনের উস্কানির জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত ও সুসজ্জিত। ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনী যেভাবে বিমানে করে হাজার হাজার সেনা এবং সাগরে বিশাল ধ্বংসাত্মক যুদ্ধজাহাজ সাজিয়েছিল, তার সাথে বর্তমান পরিস্থিতির অনেক মিল খুঁজে পাচ্ছেন সমর বিশেষজ্ঞরা। তবে তারা এও সতর্ক করছেন যে ইরান আর ইরাক এক নয়, কারণ ইরানের কাছে রয়েছে এমন সব বিধ্বংসী মিসাইল প্রযুক্তি যা মার্কিন রণতরীকে মুহূর্তেই সাগরের নিচে পাঠিয়ে দিতে সক্ষম। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির কারণে তেলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং বিশ্বজুড়ে মানুষ আতঙ্কিত যে আরেকটি বড় মাপের সংঘাত শুরু হতে যাচ্ছে কিনা, যেখানে আমেরিকা সরাসরি ইরানের মাটিতে হামলা চালাতে পারে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনো যুদ্ধ চায় না, কিন্তু যদি তাদের সীমানায় কোনো প্রকার অনুপ্রবেশের চেষ্টা করা হয় তবে তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলো থেকে এমন হামলা চালাবে যা ওয়াশিংটন কখনো কল্পনাও করেনি। বন্ধুরা, আমেরিকার এই পুরানো রণকৌশল কি ইরানের ওপর কাজ করবে, নাকি এবার তারা বড় কোনো ভুল করতে যাচ্ছে? আপনাদের বিশ্লেষণ আমাদের কমেন্ট করে জানান। এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের নীল জলরাশিতে এখন রাজত্ব করছে যুক্তরাষ্ট্রের বিশাল বিশাল রণতরী, কিন্তু ইরানের পক্ষ থেকে একটি বড় দাবি করা হয়েছে যে তাদের অত্যাধুনিক ফাত্তাহ হাইপারসনিক মিসাইল দিয়ে এই বিশাল রণতরিণীগুলো অনায়াসেই ধ্বংস করা সম্ভব, যা মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফাত্তাহ মিসাইলটি মূলত এমন এক প্রযুক্তিতে তৈরি যা শব্দের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে চলতে পারে এবং এটি মাঝ আকাশে তার গতিপথ পরিবর্তন করতে সক্ষম হওয়ার কারণে বিশ্বের কোনো বর্তমান ডিফেন্স সিস্টেম বা রাডার একে শনাক্ত করে ধ্বংস করতে পারে না। ইরান যখন এই মিসাইলটি বিশ্বের সামনে নিয়ে আসে তখন থেকেই পশ্চিমা সামরিক বিশেষজ্ঞরা বেশ চিন্তিত, কারণ মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরীগুলো মূলত তাদের আয়তন এবং ক্ষমতার কারণে সমুদ্রে অপরাজেয় বলে পরিচিত, কিন্তু হাইপারসনিক মিসাইল সেই ধারণাকে বদলে দিয়েছে। যদি একটি ফাত্তাহ মিসাইল নিখুঁতভাবে মার্কিন কোনো রণতরীতে আঘাত হানে তবে তা রক্ষা করার মতো কোনো প্রযুক্তি বর্তমানে আমেরিকার হাতে নেই বললেই চলে, কারণ এই মিসাইলের গতি এতই বেশি যে রিঅ্যাকশন টাইম পাওয়ার আগেই এটি লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। বন্ধুরা, আপনারা কি মনে করেন ইরানের এই ফাত্তাহ মিসাইল কি সত্যি মার্কিন নৌবাহিনীর আধিপত্য শেষ করে দিতে পারবে? আপনাদের কি মনে হয় এই প্রযুক্তির লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে? অবশ্যই কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। ইরানের সামরিক কমান্ডাররা বেশ আত্মবিশ্বাসের সাথে বলছেন যে তারা পারস্য উপসাগরকে মার্কিন নৌবাহিনীর জন্য একটি মৃত্যু ফাঁদ বানিয়ে ফেলতে পারেন, কারণ তাদের কাছে কেবল ফাত্তাহ নয় বরং আরও অনেক গোপন ড্রোন এবং অ্যান্টিশিপ মিসাইল রয়েছে যা স্টেলথ প্রযুক্তিতে সমৃদ্ধ। অন্যদিকে আমেরিকা দাবি করে ইরান বর্তমানে এমন এক প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে যা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং শক্তিশালী বলে পরিচিত মার্কিন F-35 যুদ্ধ বিমানকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, এবং অনেক বিশেষজ্ঞ দাবি করছেন যে ইরানের নতুন রাডার সিস্টেম এই স্টেলথ বিমানটিকে সহজেই শনাক্ত করে ফেলছে। আমরা জানি যে F-35 মূলত তার অদৃশ্য থাকার ক্ষমতার জন্য বা স্টেলথ টেকনোলজির জন্য বিখ্যাত, যা একে রাডারের চোখে ধুলো দিয়ে শত্রুর সীমানায় ঢুকে হামলা চালাতে সাহায্য করে। কিন্তু ইরান দাবি করেছে যে তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাভার ৩৭৩ এবং রেজোনেন্স এনি রাডার সিস্টেম অনেক দূর থেকেই এই অত্যাধুনিক বিমানটিকে ট্র্যাক করতে পারছে। এটি যদি সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যের আকাশে আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য ছিল তা বড় ধরনের হুমকির মুখে পড়বে, কারণ স্টেলথ প্রযুক্তির মূল ভিত্তিই হল রাডারে ধরা না পড়া, আর সেই নিরাপত্তাই যদি ভেঙে যায় তবে F-35 কেবল একটি সাধারণ যুদ্ধ বিমানে পরিণত হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরান গত এক দশকে ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধে ব্যাপক উন্নতি করেছে এবং তারা এমন সব সিগন্যাল জ্যামিং প্রযুক্তি ব্যবহার করছে যা আধুনিক যুদ্ধবিমানের সেন্সরগুলোকে অকেজো করে দিতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে রাশিয়ার সহযোগিতা ছাড়া ইরান কি একাই ধরনের হাইটেক রাডার তৈরি করতে সক্ষম হয়েছে? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। আসলে ইরানের এই প্রযুক্তির সাফল্য